নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের নবম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। হনুমান শ্রীরামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন। প্রভু তাকে বারবার ওঠাতে চাইলেন, কিন্তু প্রেমমগ্ন হনুমান প্রভুর চরণ কমল ছেড়ে উঠতে চাইলেন না। তারপর শ্রীরামচন্দ্র হনুমানকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন, হাত ধরে নিজের কাছে বসালেন। তারপর বললেন, হে হনুমান, বলো তো, রাবণের দ্বারা সুরক্ষিত লঙ্কা আর ওই সুদৃঢ় দুর্গকে তুমি কেমন করে জ্বালালে? প্রভুকে প্রসন্ন জেনে হনুমান আত্ম-অভিমান ত্যাগ করে সেই লঙ্কা দহনের কথা বলতে লাগলেন। বানরের বাহাদুরি এই পর্যন্তই যে তারা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যেতে পারে। তারপর হনুমান বললেন যে, আমি সমুদ্র লঙ্ঘন করে স্বর্ণলঙ্কা জ্বালিয়ে দিলাম, রাক্ষসদের হত্যা করে অশোক বন ধ্বংস করলাম, সে সবই তো প্রভু আপনারই প্রতাপ। হে নাথ, এতে আমার কিছুমাত্র কৃতিত্ব নেই। আপনি যার উপর প্রসন্ন থাকেন তার পক্ষে কোনো কাজই কঠিন নয়। আপনার প্রতাপে তুলাও বড় দাবানলকে নিশ্চয়ই ভস্ম করতে পারে, অর্থাৎ অসম্ভবও সম্ভব হয়। পরম পাবন অচল ভক্তি কৃপা করে আমাকে প্রদান করুন। হনুমানের সেই অতীব সরল বচন শুনে মহাদেব বললেন, হে ভবানী, প্রভু বলছেন তাকে তাই হবে। রামের স্বভাব যে জানে, রাম ভজন ছাড়া তার আর অন্য কিছুই ভালো লাগে না। এই প্রভু সেবক সংবাদ যার মনে বসে গেছে, সেই শ্রীরামচন্দ্রের চরণে ভক্তি লাভ করে। তারপর প্রভুর কথা শুনে বানরেরা বলতে লাগলো, জয় জয় কৃপা সিন্ধু, আনন্দকন্দ শ্রীরামচন্দ্রের জয়। তখন শ্রী রঘুনাথ কপিরাজ সুগ্রীবকে ডেকে বললেন, এবার অভিযানের ব্যবস্থা করা হোক। এখন আর বিলম্বের কি প্রয়োজন? বানরদের শিগগির আদেশ দাও। ভগবানের এই লীলা অর্থাৎ রাবণ বধের প্রস্তুতি দেখে দেবতারা পুষ্পবর্ষণ করে প্রসন্ন হয়ে নিজ নিজ লোকে গমন করলেন। বানররাজ সুগ্রীব শীঘ্র বানরদের ডেকে পাঠালেন। সেনাপতিরা সবাই এসে গেল। ঋক্ষ, কপি, সৈন্য, বিচিত্র বর্ণ আর অতুলনীয় শক্তিধর সবাই এসে গেল। তারা সকলে প্রভুর পাদপদ্মে প্রণাম জানালো। মহাবলবান ঋক্ষ আর বানরেরা গর্জন করতে লাগল। শ্রীরামচন্দ্র বানর সেনাদের দেখলেন, তারপর কমল নয়নে তাদের উপর কৃপা দৃষ্টি দিলেন। শ্রীরামচন্দ্রের প্রভাবে মনে শক্তি লাভ করে কপীন্দ্র যেন পঙ্খযুক্ত বড় পর্বত হয়ে গেলেন। তখন শ্রীরামচন্দ্র আনন্দিত হয়ে প্রস্থান করলেন। চারিদিকে নানা রকম শুভ লক্ষণ দেখা যেতে লাগল। যার সমস্ত কাজই মঙ্গলময়, তার রওনা হওয়ার সময় শুভ লক্ষণ দৃষ্ট হওয়াই রীতি। প্রভু যে যাত্রা করলেন, সীতা দেবীও সেটা জানতে পারলেন। তার বাম অঙ্গ স্পন্দিত হয়ে সেই সংবাদ জানিয়ে দিল। যে যে সুমঙ্গল চিহ্ন সীতার হলো, রাবণের সেই অশুভ চিহ্ন হলো। সৈন্যবাহিনী চলতে লাগলো, তার বর্ণনা করা যায় না।
অসংখ্য বানর ও ভাল্লুকেরা গর্জন করতে লাগল। নখই যাদের শস্ত্র, ইচ্ছা অনুসারে আকাশপথে ও মাটিতে সেই ভাল্লুক ও বানরেরা পর্বত ও গাছ পাথর হাতে নিয়ে চলতে লাগল। তারা সিংহনাদ করতে করতে চলল। তাদের চলনে ও গর্জনে অস্থির হয়ে দিগ্গজেরা বিচলিত হয়ে চিৎকার করতে লাগল। পৃথিবী যেন দুলে উঠল, পর্বত চলতে লাগল, সাগর চঞ্চল হল। গন্ধর্ব দেবতা, মুনি, নাগ, কিন্নর সকলে এই ভেবে আনন্দিত হলো যে এবার তাদের দুঃখ দূর হলো বলে। কোটি কোটি ভয়ানক বানর কটকট শব্দ করতে লাগল, আর কোটি কোটি মর্কট দৌড়াতে লাগল। প্রবল প্রতাপ কৌশলনাথ শ্রীরামচন্দ্রের জয়। চিৎকার করে এই ধ্বনি দিয়ে শ্রীরামচন্দ্রের গুণগান করতে লাগল। উদার, অত্যন্ত শ্রেষ্ঠ মহান সর্পরাজ শেষনাগও এই সৈন্যদের ভার সহ্য করতে পারলেন না। তিনি বারবার মূর্ছিত বা অবশ হয়ে যাচ্ছেন, আর পুনঃ পুনঃ কচ্ছপের কঠোর পিঠ দাঁত দিয়ে কামড়ে ধরছেন। আর এই করতে গিয়ে, অর্থাৎ বারবার দাঁতের কামড়ে কচ্ছপের পিঠে দাগ কাটছেন। তিনি কেমন শোভা দেখাচ্ছিলেন, যেন শ্রীরামচন্দ্রের সুন্দর প্রস্থানযাত্রাকে পরম সুন্দর জেনে সেই অচল পবিত্র কাহিনী সর্পরাজ শেষনাগ কচ্ছপের পৃষ্ঠে লিখে রাখছিলেন। এইভাবে কৃপানিধি শ্রীরামচন্দ্র সমুদ্রের ধারে গিয়ে পৌঁছালেন। বলবান বানরেরা এবং বিপুল কলেবর ভাল্লুকেরা যেখানে সেখানে ফল খেতে লাগল। এদিকে লঙ্কাতে যেদিন হনুমান দহন করে এসেছিল, সেই দিন থেকেই রাক্ষসেরা শঙ্কিত হৃদয়ে দিন কাটাতে লাগল। নিজেদের গৃহে বসে তারা ভাবতে লাগলো যে রাক্ষসকুলের এখন আর রক্ষা নেই। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের নবম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।